10টা টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম। যাইতে যাইতে দিয়া যান। তুই এখানে ভিক্ষা করতেছিস কেন? আমার মালিক যত সব গেল। স্যার আমি তো ভিক্ষা করতেছি না, আমি আমার আব্বার সাহায্য করতেছি। আব্বা, আরে আমি তো তোর আব্বা, তুই ফকির এখানে আব্বা কইস। তুমি হইলে আমার আপন বাপ, আরে মৃত্যু পর্যন্ত বৃদ্ধ সে হইলো আমার পাতানো বাপ। বয়স হয়েছে তো চিল্লায় ভিক্ষা করতে পারে না, তাই আমি একটু সাহায্য করতেছি। অনেক সাহায্য করছো, আর ভিক্ষা করতে হবে না, বাসা আসো আসো। বাসায় যাবো মানে? আমি তো বাসা দিয়ে আছি, আজ থেকে এটাই আমার বাসা। এইটা তোমার বাসা মানে? হ্যাঁ এটাই আমার বাসা, বিশ্বাস করো আমি আমার পাতানো আব্বার সাথে কালকে রাত্রে এখানে ঘুমাইছি। তুই কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুই কেন ফুটপাতে থাকবি একটা ফকিরের সাথে? তোর বাবার এত বড় একটা পাঁচতলা বাড়ি থাকতে? ভুল বললাম আম্মা, ওই বাড়ি আব্বার না, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আব্বাই রয়, আব্বাই তো সেই ঘরের মালিক নয়। সবাই ভিক্ষা চায়, আমি কেন ভিক্ষা চাওয়া বাদ দিয়ে বাসায় যাবো? সবাই ভিক্ষা চায় মানে? হ্যাঁ সবাই ভিক্ষা চায়, কেউ টাকা পয়সা ভিক্ষা চায়, কেউ প্রেমিকার কাছ থেকে প্রেম ভিক্ষা চায়, কেউ স্ত্রীর কাছ থেকে ভালোবাসা ভিক্ষা চায়, কেউ ডাক্তারের কাছ থেকে সুস্থতা ভিক্ষা চায়, নেতারা জনগণের কাছ থেকে ভোট ভিক্ষা চায়, জনগণ নেতার কাছ থেকে সুযোগ সুবিধা ভিক্ষা চায়। এইভাবে দুনিয়াতে চলতেছে খালি ভিক্ষা আর ভিক্ষা। আরে ভিক্ষা ছাড়া দুনিয়া চলে না। হয়েছে হয়েছে হয়েছে, ভাবি তুই যদি রাস্তায় ভিক্ষা করিস আমাদের তো মান সম্মান কিছু থাকবে না। আব্বা তুমি প্রথম কথাটা কি বললা? কইছি আমি তোর সব কথা মাইনা নিলাম। পয়সা পড়ো, আধা ঘন্টা ভিক্ষা করলে চাচার অনেক উপকার হবে। আসো বসো। হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি জীবনে ওই রাস্তার মধ্যে বসে ভিক্ষা করবো না। আসো আসো, পয়সা করো পয়সা করো। 10টা টাকা দিয়া যান, আমার আল্লাহ নবীজির নাম।